নমস্কার, আমি ডক্টর সৌরভ দাস চৌধুরী। আমি বহরমপুর শহরের জেনারেল ফিজিশিয়ান। আমি এপিআই অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া, এপিএম অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ মুর্শিদাবাদ, ডাব্লিউবিডিএফ, আরএসএসটিআই এবং মেটা অর্থাৎ মেটাবলিজম এন্ডোক্রিনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের লাইফ মেম্বার এবং এই শেষ সংস্থার আমি জয়েন্ট সেক্রেটারি। আমি গত 22শে সেপ্টেম্বর 2025 একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার কথা বলছি, কারণ যাদের উদ্দেশ্যে এই রেকর্ডিংটি তারা প্রত্যেকেই আমার প্রফেশনাল কলিগ এবং অনেকেই আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কাছের মানুষ, এবং তাদের কাছে আমার পরবর্তী আইনি পদক্ষেপ এবং আইনি পথের কথা বুঝতে জানতে আমি এই রেকর্ডিংটি করছি। সেদিনের ঘটনাটি এরকম: দুপুর 1:30 নাগাদ একটি পেশেন্ট আমার চেম্বারে আসেন। মহিলার নাম রিজিয়া সুলতানা এবং সঙ্গে তার হাজবেন্ড। বুঝতেই পারছেন, চেম্বারে আমরা কেউই পেশেন্টের আইডেন্টিফিকেশন অর্থাৎ আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড তো চেক করি না। কাজীর নামটি তিনি যা বলেছেন তাই। যে ফোন নম্বর থেকে তিনি নাম লিখিয়েছেন সেই ফোন নম্বরটি আমাদের কাছে আছে। পেশেন্টটিকে দেখতে শুরু করা হয়। জিজ্ঞেস করলাম, বলুন আপনার কী অসুবিধা হচ্ছে? তিনি বললেন, এই তো ফাইল রাখা আছে। বললাম, না কি ফাইল আমি দেখছি, আপনি বলুন আপনার কী অসুবিধা হচ্ছে বলুন। ফাইলে তো সব আছে। আমি আবার বললাম, আমি দেখছি ফাইল আমি দেখছি, আপনি বলুন আপনার অসুবিধা কী হচ্ছে, যেভাবে আমরা হিস্ট্রি নিই পেশেন্টের। সেই করতে করতে অবভিয়াসলি বললাম যে হাতটা টেবিলে রাখুন, যেভাবে আমরা পালস দেখি। আমি পালস দেখছি, বুঝলেন। আরে পেটে ব্যথা হচ্ছে, হাতে কি দেখছেন? বললাম, একটা দেখতে দিন কি আরে স্প্লিনে ব্যথা, হাত কি দেখছেন? এরকমই আলাপ আলোচনা। শুনেও খানিকটা বুঝতে পারছেন প্রথম থেকেই অত্যন্ত অ্যাবিউসিভ, অত্যন্ত কস্টিক একটি অ্যাপ্রোচ। আমি আমার অ্যাটেন্ডেন্টকে ডাকলাম, তার নাম রূপালী পাল, ডাকলাম প্রিয়া। বললাম, প্রিয়া, এনাদের ফিজ ফেরত দাও এবং অন্য ডাক্তার দেখাতে বলো। চেম্বারের মধ্যে ওই অবস্থায় এতখানি ঘটনা। রাগারাগি এবং একটা অ্যাবিউজিভ এর মধ্যেই তারা বাইরে গেলেন। পরে পেশেন্টকে আমি ডাকা হলো। পরে পেশেন্টের নাম আবেদা খাতুন, একজন মধ্যবয়স্ক মহিলা, মিডল ইস্টে তার বাড়ি, এবং তাকে দেখা শুরু করা হয়। এইখানে গিয়ে এই অবস্থা থেকে আর কি বাইরে ওই লোকটি, মানে অর্থাৎ রিজিয়া সুলতানার যিনি হাজব্যান্ড, তিনি বাইরে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করলেন আমার বিরুদ্ধে, বহরমপুরের সব ডাক্তারের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের সব বাঙালি ডাক্তারের বিরুদ্ধে। সে মানে যাকে আমরা বলি বিষাদগার, গালাগালি, কোনো সীমা পরিসীমা নেই। তারপরে আমি, আমার বাবা, মা, বউ, প্রত্যেকের নামে অশ্রাব্য গালাগালি। যাবতীয় প্রাণীর সাথে আমার আত্মীয়তা স্থাপন করলেন তিনি। চলতেই থাকলো, মানে আমরা যাকে বলি বাবা মা তুলে গালাগালি এবং অনন্ত গালাগালি, এবং তোর মাকে এই, তোর বাবাকে এই, তোর বউকে এই, বুঝতেই পারছেন শব্দগুলি, আমি সেটিকে আর কোট করছি না, এটা চলতেই থাকলো। এবং যে মহিলাকে দেখছিলাম, পরবর্তী পেশেন্টকে আবেদা খাতুন, তার মধ্যে ঘরে ঢুকে পড়ছে, দেখতে দেবো না, কাউকে দেখতে পাবো না। প্রিয়া বললো যে আর ভেতরে মহিলা দেখছে, তার মধ্যেও ঢুকে পড়লেন, মহিলা পেশেন্ট দেখার মধ্যেও ঢুকে পড়লেন, গালাগালি আবার বেরোচ্ছেন, আবার করছেন। এবং তারপর অন্য লেভেলের থ্রেট, জানে মেরে দেবো, আমার চেম্বারে ঢুকে জানে মেরে দেবো, খুন করে দেবো। তখন দেখা হয়ে গেছে, ওই আবেদা খাতুন পেশেন্টকে তখন দেখা গেছে, তখন আবার ঢুকে জানে মেরে দেবো, খুন করে দেবো, রাস্তায় দেখলে মেরে ফেলে দেবো। চলতেই থাকলো। আবার আমাদের যে উনি গার্ড, তিনি খুবই শক্ত সামর্থ্য চেয়ার, এরকম নন, রিলেটিভলি বয়স্ক মানুষ। চলতেই থাকলো। অবশ্যই এর মধ্যে আমি ফোন করলাম আমাদের কল্যাণদাকে, ডক্টর কল্যাণ মিত্র, বহরমপুর অত্যন্ত নামি ডাক্তার।
দাদা একটু সাহায্য করো। উনি বললেন ফোন করছি থানায়। আমাকে একজন ফোন করলেন থানা থেকে, ডাক্তারবাবু আপনার চেম্বার কোথায়, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। তার খানিকক্ষণ পরে একজন কল করলেন নাম্বার থেকে, ওই নাম্বারটা আমাদের সেভ নয়। ডাক্তারবাবু 15 মিনিটের মধ্যে ঢুকছি। তার খানিকক্ষণ পরে আরেকজন কল করলেন, ডাক্তারবাবু পৌঁছচ্ছি, কী ঘটনা, ফরাসডাঙ্গার কাছে আছি, যেটা বহরমপুর থেকে কাছেই একটি জায়গা। প্রায় বাইরে 1-1.5 ঘন্টা ধরে জিনিস চললো। সাক্ষীর অভাব নেই, প্রচুর সাক্ষী। আমাদের এত পেশেন্ট, আমরা যেই সেট আপটায় বসি এটির নাম মেডিফ্লোরা, 7 জন ডাক্তারের মিলিত সেট আপ। যদিও গ্রাউন্ড ফ্লোরে 5 জন বসি, তার মধ্যে 2 জন সেদিন ছিলেন না, ডক্টর কৌশিক ঘোষ এবং ডক্টর সুমন্ত সাহা সেদিন ছিলেন না। অন্য 3 জন অর্থাৎ আমি এবং ডক্টর টিকে দাস, অভিজিতা বাইরে তার অ্যাটেন্ডেন্ট, ডক্টর দেবজ্যোতি দত্ত কার্ডিওলজিস্ট এবং তার অ্যাটেন্ডেন্ট বাইরে। এর মধ্যেই গালাগালি। আমাদের একটা ওষুধের দোকান আছে সেখানে, অনন্ত পেশেন্টের মধ্যে প্রত্যেকেই সাক্ষী। এর সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু বাইরের যেটি রেকর্ডার তাতে অডিও রেকর্ডিং হয় না, ভিডিও রেকর্ডিং হয়। চলতেই থাকলো। আমি বাইরের মধ্যে বেরোইনি, পেশেন্ট দেখতেছিলাম, খুবই চাপও ছিল পেশেন্টের। তাকে একের পর আমরা পেশেন্টই দেখেছি। তারও পরের যখন পেশেন্ট দেখছি, ভদ্রলোকের নাম সাধন সাহা সেই পেশেন্টটি, এবং তিনি আমার খুব পুরোনো পেশেন্ট। তখন পুলিশকর্মী এলেন, যিনি এলেন তার নাম জয়ন্ত দত্ত, পসিবলি এএসআই তিনি। তাকে বললাম, এবং সে করতে করতে যে সাধন সাহা উনি বললেন যে, আর উনি শুনেছেন যে পেশেন্ট এটাও বলছে বাড়ি বেলডাঙা, কাজে পেশেন্টের নাম রিজিয়া সুলতানা, যে ফোন নাম্বারটি থেকে তিনি ফোনটি লিখেছেন, এবং তার বাড়ি বেলডাঙা, এটা ছাড়া আর তো কোনো তথ্য আমাদের কাছে নেই। পুলিশ কোনো জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু পেশেন্টের বাড়ির ঠিকানা দিন। বললাম এটা তো কী করে বলবো, জানি না। যাই হোক, তিনি অবভিয়াসলি বললেন অফিসিয়ালি কমপ্লেন করতে। এই হচ্ছে সেদিনের ঘটনা। আমি আমার সব সিনিয়রদের, যারা বিভিন্ন অর্গানাইজেশনের শীর্ষে আছেন, বিভিন্ন সময়ে আইনি সহায়তা বিভিন্ন ডাক্তারকে করেছেন, তাদের কাছে আমি কি জানাচ্ছি, আমাকে যদি বলেন কীভাবে এগোবো। কেননা আমি বয়সে ছোট হলেও তাদের মধ্যে একজন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে যখন ডাক্তারদের বিরুদ্ধে বা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অ্যাসল্ট, বোথ ফিজিক্যাল অ্যাসল্ট এবং ভার্বাল অ্যাসল্ট, যেরকম মনে করেছি যে, এবং এই পুরো ঘটনাটার মধ্যে অবভিয়াসলি কোনো গ্রিভাস ইনজুরি ঘটেনি, কোনো ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা ঘটেনি, কিন্তু ভয়াবহতম ভার্বাল অ্যাসল্ট ঘটেছে। যে এর তো প্রতিকার নিশ্চয়ই প্রয়োজন। যদি সবাই সাহায্য করেন, সবাই আমাকে জানান কীভাবে এগোবো, আমি বিশেষ উপকৃত হব। ধন্যবাদ।